রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের বড় একটা খুশি জমে থাকে নতুন পোশাকের গ্রান, আর সেই পোশাক কিনতে শপিং কমপ্লেক্স গুলোতে মানুষরা ভিড় জমাচ্ছে। আমরা আজকে এসেছি নোয়াখালী জেলার চৌমুহনী বাজারের ঐতিহ্যবাহী শপিং কমপ্লেক্স মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেনাকাটার হালচাল। সেই পর্যন্ত নোয়াখালী মেট্রো প্রেসের সাথেই থাকুন। সেই ঈদগাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছি ভাইয়া। ভাইয়া, আমরা তো আপনার আউটলেটটা ঘুরে দেখেছি, এটা একদম প্রিমিয়াম আউটলেট। আপনার কাছে এখানে এত দামি আউটলেটের কাস্টমার কেমন আসতেছে? আসলে এই বিগ বসটা আমার জন্য, নোয়াখালীর জন্য একটা চ্যালেঞ্জ। আমার কাছে চ্যালেঞ্জটা কেন, আমি নোয়াখালীর মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং ইম্পোর্টেড প্রোডাক্ট দিব। আপনারা জানেন রূপাপুরে আমার আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে লেডিস। ওখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ অনেকদিন থেকে সুনামের সহিত বিজনেস করে আসছি। তো জেন্টসের জন্য একটা কাজ করব, এটা আমার সবচেয়ে চ্যালেঞ্জ নিয়ে আমি নোয়াখালীতে এসেছি এবং মাইজ দিতেও আমরা বিগ বস দিয়েছি, রূপাপুর দিয়েছি। আচ্ছা ভাইয়া, আপনি এই যে প্রিমিয়াম আউটলেটটা, আপনার এখানে প্রত্যাশা অনুযায়ী কাস্টমাররা আসতেছে কিনা? আলহামদুলিল্লাহ এটা বলে বোঝাতে পারবো না। আমাদের কাস্টমারের সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে আমাদের রিপিট কাস্টমারটা অনেক বেশি, যারা একবার নিচ্ছে তারা আবার আসতেছে। আমরা চাচ্ছি এরকম কিছু। আর নিউ কাস্টমার তো আলহামদুলিল্লাহ। আর আমাদের ইনশাআল্লাহ প্রোডাক্ট কাস্টমার থেকে রিভিউ নিলে বুঝতে পারবেন, আমার নোয়াখালীর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রোডাক্ট আমি সেল করি, ইম্পোর্টেড এবং যেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। আপনার কাছে সবচেয়ে হাই রেঞ্জের জামা কত হতে পারে? আমাদের কাছে হাই রেঞ্জের পাঞ্জাবি আছে কিছু 8,000 9,000 এসব প্রাইজের। আর সবচেয়ে বিষয় হচ্ছে আমার কাছে প্রাইস ম্যাটার না, আমি কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা সবার সাধ্যে রেখেছি, যেটা সবার অ্যাফোর্ডেবল। এটাই আমার কাছে চ্যালেঞ্জ। ভাইয়া, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আপনারা যে কালেকশন গুলো তুলছেন, এবারে কালেকশন গুলোর মধ্যে স্পেশাল কি কালেকশন আছে? স্পেশাল কালার আছে, পার্সি আছে, গারারা আছে, মেয়েদের ইন্ডিয়ান থ্রি পিস আছে, তারপরে বিপুলের থ্রি পিস গুলো আছে, রেডিমেড থ্রি পিস গুলো আছে। সবচেয়ে কোন কালেকশনটা মানুষ এসে বেশি খুঁজতেছে? বেশি খুঁজতেছে পার্সি খুঁজতেছে, গারারা খুঁজতেছে মেয়েদের। আপনাদের এখন পর্যন্ত কাস্টমারের কিরকম চাপ দেখতে পাচ্ছেন? আমাদের অনেক কাস্টমার আসছে, অনেক এক্সক্লুসিভ কাস্টমার আছে, বিএবি কাস্টমার অনেক আসছে আমাদের। প্রত্যাশা অনুযায়ী কাস্টমাররা আসতেছে কিনা, মানে আপনি যেমন মনে করতেছেন যে এবার এরকম কাস্টমার আসতে পারে তেমন আসতেছে কিনা, নাকি আরো কম আসতেছে? আমাদের প্রত্যাশার উপরে কাস্টমার আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ব্যবসা এবারে অনেক ভালো যাইতেছে। ভাই, আপনার দোকানের নামটা কি? আমার দোকানের নাম বোরকাওয়ার। আচ্ছা, না দেখতেই পাচ্ছি দোকানের সাথে মিল, নামের সাথে মিল রেখে এখানে অনেকগুলি বোরকা। যে এখন তো ঈদের সময় তো বোরকা মনে হয় কম যাচ্ছে। কম যাচ্ছে, বাট আমাদের আলহামদুলিল্লাহ আছে, কাস্টমার আছে। কারণ আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে, তারা অন্তত জামা কিনতে আসলে অবশ্যই একটা বোরকা নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এখন মানুষ কেন বোরকা নেওয়ার চেষ্টা করতেছে? কারণ ঈদের পর আবার বোরকা লাগবে। কারণ ঈদের দিন একদিন হয়তো জামা পড়লো, কিন্তু এখন বোরকাটা মানুষের রেগুলার একদম ইউজের প্রোডাক্ট হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে একটা বোরকা অবশ্যই নিয়ে যাচ্ছে সবাই। কেমন আছো তুমি? ভালো। তুমি যে এখানে কেন বসে আছো? মানুষ ডাকে জন্য। এই দোকানে যেন কাস্টমার আসে সেজন্য? জি। দেখি একজন দুজনকে ডাক দাও তো এখানে যাওয়ার আসার পথে। এই কিলা ভাইয়া কিলা, ভাবি খুশি ঘর খুশি আমি খুশি। আচ্ছা, তার মানে ভাবিকে খুশি করতেই হবে, না হলে ঘরে ঝামেলা। Yes. আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, কি শপিং করতে আসছেন? জি শপিং করতে আসছি। এখনো কি করা হয়েছে না এখনো করা বাকি আছে? এখনো করা হয় নাই, আসার পর থেকেই দেখতেছি। তবে দামটা একটু বেশি মনে হচ্ছে গতবারের তুলনায়। কোথায় সবচেয়ে ভিড় মনে হয়েছে আপনার কাছে? ভিড় বলতে আমি যতটুকু লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মহিলাদের ভিড় বেশি মোশন মার্কেটে, আর জেন্টস আইটেমের চাহিদা বেশি আপনার মোর্শেদ আলমে। আর হক মার্কেট নিউট্রাল। জেন্টস আইটেমের দাম কিরকম এবারে আপনার কাছে? এই যে আপনি যে পাঞ্জাবি বা অন্যান্য গুলো দেখেছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে? মানুষের বাজেটের মধ্যে পাওয়া যাবে কিনা? সেটা নির্ভর করে হচ্ছে যে অনেকে তো কিছু নিজের লোক থাকে যে আমি অমুক ভাইয়ের দোকান থেকে নেব, পরিচিত দোকানদার থাকে আর কি। তো সেরকম যে যেমন পারতেছে নিতেছে আর কি। আর যারা নতুন দোকানদার থেকে নিতেছে তারা হয়তো বাড়তি নিচ্ছে, আবার নিজের ফেভারেল প্রাইসও পাই যাচ্ছে কেউ। আমি বলতে চাইতেছি, দাম দেখে আপনার কেমন মনে হচ্ছে? মানুষের বাজেটের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, নাকি এবার দাম অনেক বেশি? না দাম আহামরি বেশি না। আর এই কাস্টমারদের বা দোকানদারের, আপনি যদি দুই একটা দোকানে যান, আপনার অভিজ্ঞতা কেমন হচ্ছে? মানুষের বাজেটের মধ্যে পাবে কিনা, বা দামগুলোর, পোশাকের দাম খুব বেশি মনে হয়নি আপনার, এমন কিছু কিনা? না, দাম বেশি মনে হয়েছে, হয় না যে তা না। তবে হচ্ছে যে যার বাজেট অনুযায়ী নেবে। তবে সেক্ষেত্রে যদি দোকানদাররা যদি যে সিন্ডিকেটের যে বিষয়টা সেটা যদি একটু কমে,
আমার মনে হয় যে তাইলে আরেকটু মানুষ সুলভ মূল্যে পাবে। দেখা গেছে সিন্ডিকেটের কারণে আপনি 1000 টাকার একটা শার্ট আপনি কিনতে হচ্ছে 1200 টাকা। এই জায়গাটা যদি একটু দেখা যায় তাইলে মনে হয় যে আরেকটু কম। ঠিক আছে, থ্যাংক ইউ। তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগে। সুপ্রিয় দর্শক, নোয়াখালী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্স ঘুরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাস্টমার এবং বিক্রেতাদের মত বিনিময় এবং মানুষরা এবারে তাদের নতুন পোশাকের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রের যে অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামীতে আমরা অন্য কোনো শপিং কমপ্লেক্সে অন্য কোনো কাস্টমার এবং বিক্রেতাদের মতামত নেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত নোয়াখালী মেট্রো প্রেসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মিলাও হাতে আজ ভুলে যা তোর দোষ।